এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি পাতের সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি পাতের সূর্য ওঠা সফল হলো কার, সফল হলো কার। নমস্কার বন্ধুরা, টুনটুনি কুটির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এপ্রিলের 8 তারিখ সোমবার। আজকে আপনাদের গুড মর্নিংও বলতে পারবো না, বলতে হবে গুড আফটারনুন, কারণ হয়ে গেছে 12:20। কারণ আজকের অনলাইন ক্লাস ছিল মেয়ের। আজকে সোমবার, প্রথম দিন, বুঝতেই পারছেন এই সপ্তাহটা পুরো অনলাইন ক্লাস হবে আমার মেয়ে। তার মানে আমার ভিডিও করতে, মানে ব্লগ ভিডিও বলুন যাই বলুন, করতে আমার অনেক লেট। হ্যাঁ, কিচ্ছু করার নেই বন্ধুরা, মেয়েকে আগে ক্লাস করাতে হবে, তারপর আমাকে তো বসতে হয় না ঠিকই, কিন্তু তবুও আমার মেয়ে মিউট আনমিউট এগুলো যদি আমি করে দিই ওর একটু সুবিধে হয়। ওর কাছে বসে হয়তো আমি আমার কাজ করছি, জানেনি আমি হাতের কাজ করি, ওর পাশে বসে বসে আমি হাতের কাজ করছি, ও তার দিব্যি ক্লাস করে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, তাহলে বাড়ি থেকে চলে এসেছি। আমার ব্লগ ভিডিওগুলো অলরেডি যেতে শুরু করে দিয়েছি। আমার এই ভিডিওটা যখন যাবে অলরেডি ঠাকুরবাড়ির ভিডিওগুলো চলে যাবে, স্যাটারডে সানডের ভিডিও অলরেডি আমি আজকে একটা ছাড়বো, মানে আজকের মানে সোমবার দিন কথা বলছি। আর এই ভিডিওগুলো আমার পরপর যাবে, কিছু করার নেই। ওখানে নেটের প্রচুর প্রবলেম বন্ধুরা। নেটের প্রবলেম হতো না যদি আমি নেটটা ওখানে, আসলে আমার ওয়াইফাই আছে, কিন্তু আমরা যেহেতু একদিনের জন্য যাচ্ছি তার জন্যই আমি বলেছিলাম যে করতে হবে না, আমরা যখন, ওই জন্য ও রিচার্জ করেনি, মানে আমার হাজব্যান্ড রিচার্জ করেনি, বেড়াবাবু রিচার্জ করেনি। তো যাই হোক, এরপরে বারে গেলে রিচার্জ করবো, কারণ আমি একটু ভিডিও আপলোড করতে পারছিলাম না। আমার মোবাইলে যে মানে নেট ছিল তাতে খুব কষ্ট হয়েছে আমার ওই চ্যানেলে একটা ভিডিও ছাড়তে। বাবা, একটা ভিডিও ছাড়তে সারাদিন লেগে গেছে। তো দেখি এরপর গেলে রিচার্জ করেই যাব, তখন সুবিধা হবে, আমার ব্লগ ভিডিওগুলো আমি ছাড়তে পারবো। বন্ধুরা, আজকের আমি চাও নেই, কিছু নেই, বলে দেখাচ্ছি কি কি করি। প্রত্যেক দিন তো একই রুটিন হবে না, এই সপ্তাহটা বলেই দিলাম। চলুন, আমি বাড়ি থেকে কি কি এনেছি সেগুলো আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো, যে বাড়ি থেকে আমি কি কি জিনিস নিয়ে এসেছি। চলুন আমি দেখিয়ে দিই কি কি জিনিস এনেছি আমি। হ্যাঁ চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি কি এনেছি। এবার আপনাদের বলে দিই একটু। অনেক জিনিস এনেছি, ওই যে বললাম কাকিমারা এই যে দেখুন শাক দিয়েছে, একজন দেখেছেন শাক দিয়েছে। আচ্ছা, এই ছোট আলুগুলো কিন্তু আমাদের দেশে হয়, ওই কাকিমাদেরই হয়, মাকে খেতে দিয়েছিল, মা আমাকে দিয়েছে। এই দেশি আদাটা কিন্তু কেনা, কিন্তু এটা দেশি আদা, মানে এই আদাটা আমরা শহরে পাবো না। তো এইটা আমি বাড়ি থেকে অনেক সময় নিয়ে আসি, আর অনেক সময় আমি বাড়ি থেকে নিয়ে আসি। আমি এরকম ঢেলে রেখেছি, এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যেখানে রাখবো সব, তো আপনাদের দেখিয়ে দিই। এই আদাটা দেশি আদা বলে, এটা আপনারা এখানে পাবেন কিনা আমি জানি না, কিন্তু এটা আমি দেশবাড়ি থেকে আমি নিয়ে আসি, মাঝে মাঝে নিয়ে আসি, আসলে যাওয়া হয় না অনেক দিন। আচ্ছা বন্ধুরা, আমার রেসিপির ভিডিওতে আপনারা দেখেছেন বিচে কলা বলেছিলাম, এই যে কাঁচা বিচে কলা, এটা ঠাকুরবাড়ির প্রসাদে আমি কিন্তু মেনলি এটা লাগে। তো সেই বিচা কলা মা কিছুটা দিয়েছে, আমরা বেশি আনি না, বললাম বন্ধুরা বেশি জিনিস দেখতে পাবেন না, বেশি যে জিনিসটা বাড়িতে লাগে সেই জিনিসটা বেশি দেখতে পাবেন। যেমন পেঁয়াজটাই দেখুন আমার শাশুড়িমা দিয়েছে, এটাও কিন্তু দেশে ঘরে ওই কাকিমাদের হয়েছে, তাই কাকিমারা দিয়েছে। এটা কাঁচকলা, এটা কেনা, কিন্তু কেনা হলেও দেশের এগুলো কিন্তু এখানে খুব একটা কাঁচকলা ভালো পাই না, তো মা ওই জন্য দিয়েছে। আচ্ছা, এটাও ভেন্ডি, এটা একটা কাকিমার বাড়িতে, দাদার বাড়িতে বলতে পারেন, মানে কাকিমাদেরই বাড়িতে। এবার তার ছেলেরা অনেক বড় হয়ে গেছে, আমার হাজব্যান্ডের থেকেও বড়, সেই দাদাদের বাড়ি থেকে। এই দেখুন ভেন্ডি, একদম দেশি ভেন্ডি। আচ্ছা, বেগুনটা কেনা, কিন্তু আমার শাশুড়িমা দিয়েছে, কারণ ওখানে ওই বললাম দেশে ঘরে আমাদের স্টোরের মাল পাবেন না। আর এই রাঙালু, এটা যদিও কেনা, এটা রাঙালুটা খুব একটা ভালো হবে না। এইটা হচ্ছে বড়ি, আমার শাশুড়িমা নিজের হাতে বড়ি করে, কিন্তু এখন আর পারেন না, এখন ওই কাকিমাদের বলে কাকিমারা দিয়ে করা। আচ্ছা, ডিজাইন বড়ি আমি বেশি আনিনি, কারণ আমার মেয়ে আগে খেত, এখন খুব একটা আমি দিতে পারছি না বলে নাকি কে যেন খেতে পারছি। এই দেখুন,
এইটা হচ্ছে গয়না বড়ি বলে, ডিজাইন বড়ি বলে, যাই বলতে পারেন, নকশা বড়ি বলে। তো এই জিনিস আমার শাশুড়ি মা পাঠিয়েছেন আমার জন্যে। আমার জন্য পাঠায়নি, অ্যাকচুয়ালি তার নাতনির জন্য পাঠিয়েছে, ঠিক আছে? বৌমাকে কেউ ভালোবাসে না, ভালোবাসে তার এখন নাতনির জন্য পাঠিয়েছে, কারণ নাতনি খায়। আমার মেয়ে ওই ডাল হলে মাঝে মাঝে পছন্দ করে, ওর একটু মন তোলা খাবার, ও যে খুব নিজের মতো করে দিয়েছে বলেই খেতে হবে। আমার ঠাম্মির বড়ি আগে ছিল, এখন সেটা নেই আর আমার মেয়ের মধ্যে। যাই হোক, এই দেখুন, এইটা হচ্ছে গয়না বড়ি, আর তার সঙ্গে দিয়েছে বাতাসা বড়ি। বের করছি না, বাতাসা বড়ি মানে একটু ওই কুমড়ো বড়িও আছে, বাতাসা বড়ি আছে, এটা মিক্সড আছে। কুমড়ো বড়ি যেটা ঝোলে দেয় সেটা, দাঁড়ান একটা দেখছি বের করে, 1 মিনিট। এই দেখুন, এইরকম যে বড়িগুলো হয় এগুলোকে কুমড়ো বড়ি বলে, এগুলোকে কুমড়ো বড়ি বলে। আর বাতাসা বড়ি বলতে ঠিক বাতাসার মতন দেখতে হয়। এই দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে বাতাসা বড়ি। এইগুলো হচ্ছে নিয়ে এসছি বাড়ি থেকে, সেইগুলো, দাঁড়ান, এই হচ্ছে কথা বন্ধুরা। আর দেখুন পেঁপে, এটা আমাদেরই গাছের পেঁপে, মা বলেছে বাইরে রাখতে, পেকে যাবে, পেকে গেলে খাবো বলে নিয়ে এসছি। মা এগুলো আসলে দিয়েছে কেন, মা আসলে দেশে ঘর থেকে কেনা, তো মা যেটুকু কিনেছে দেখছেন, এগুলো কাকিমাদের হয়তো বাড়ি থেকে কেনা, বা কাকিমারা নিজেরা দিয়েছে। একটু আওয়াজ হবে বন্ধুরা, আমাদের এখানে কাজ এদের জীবনে শেষ হবে না, কিছু করার নেই। আচ্ছা, এটা হচ্ছে বিউলির ডাল, কাকিমাদের কাছে মা কিনেছে, আমি দই বড়া খাবো বলে মা তাই ভালো দিয়েছে। আর এইটা হচ্ছে সর্ষের তেল, এটা ঘানির সর্ষের তেল, আমার মেয়ে মাখে, তাই জন্য আমার শাশুড়ি মা ওই বোতলে কিনে রেখেছিল, দিয়েছে। আচ্ছা, দেশালাই বক্স দেখে কিছু মনে করবে না, কারণ এখানে দেশালাই বক্স ভালো পাওয়া যায় না বলে আমার হাজব্যান্ড নিয়ে আসে বাড়ি থেকে। এই হচ্ছে বাড়ি থেকে আনা জিনিসপত্র বন্ধুরা। এই পেঁয়াজও কিন্তু কাকিমাদের, ওই টুম্পা কাকিমা বলি, ওনাদেরই বাড়ির হয়েছে, মা কিনে রেখেছিল, আমাকে দিয়ে পাঠিয়েছে। আলুও সেম কিনে পাঠিয়েছে। আর আমি বড় আলুর থেকে আমার ছোটো আলুটা ভালো লাগে, কারণ ছোটো আলুর দম বা একরকম ভাজা হয়, আমি কোনো দিন রেসিপিতে দেব, দেখতে পাবেন। এই জন্যে শাশুড়ি মা এইসব পাঠিয়েছেন, এই সব জিনিস। এই সব জিনিসপত্র মা পাঠিয়েছেন। আরও হয়তো কাকিমারা অনেক জিনিস দিয়েছিল, মা বলেছিল, কিন্তু আমার হাজব্যান্ড সব কিছু বলে, দূর অত নিয়ে গেলে, আসলে কি বলুন তো, মা তো দেবে, কিন্তু আমার হাজব্যান্ডের হাতের লিগামেন্ট ছিঁড়ে গেছিলো, তো ওই জন্য সেই থেকে উনি খুব একটা বয়ে আনতে পারেন। এবার যেটুকু আমি নিয়ে আসতে পারবো সেটুকু আমাকে নিয়ে আসতে হয়, এই হচ্ছে কথা। এই দেখুন, এই হচ্ছে বাড়ি থেকে আনা জিনিসপত্র, যা এনেছিলাম বন্ধুরা আপনাদের দেখিয়ে দিলাম কী কী বাড়ি থেকে এনেছি। যদি অল্প, হ্যাঁ, প্রসাদ এনেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে, সেটা নেই। তাহলে বন্ধুরা, এরপর আবার আসছি। বন্ধুরা, দেখালাম কি কি হয়েছে, কি কি নিয়ে এসছি, হয়েছে না, কি কি নিয়ে এসছি। এখন মেয়ের দাবি ভুট্টা, দাঁড়ান 1 মিনিট। ভিডিও করতে করতে বন্ধ হয়ে গেল বন্ধুরা, বুঝতে পারলাম না কেন, কিভাবে। যাই হোক, দেখুন বন্ধুরা, ছাড়িয়ে ফেলেছি। এবার যাই, এটাকে পুড়ে আনি, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, পোড়া কমপ্লিট। এই দেখুন, বেশি মানে একদম নরম, তাই বেশি করে পুড়িনি, একদম হালকা করে পুড়েছি। এতে লেবু আর দিয়ে অনেকে খায়, লেবু আর নুন দিয়ে করে। আমার মেয়ে আবার লেবু নুন দিয়ে এটা পছন্দ করে না, এমনি প্লেন পুড়ে পছন্দ করে। তো আমি নিয়ে এসলাম, আমি জানতাম হয়তো শক্ত হবে, খেতে কষ্ট হবে, কারণ অ্যাকচুয়ালি নরম, আমরা তো আর খুলে দেখে আনতে পারবো না। ভুট্টা যদি কাঁচা কেনেন, এমনিই কিনতে হবে দোকানের উপরে ভরসা করে। কিন্তু দেখলাম ভালো দিয়েছে, এখানেই পাশেই বাজার আছে, মানে বাজার বলতে ওই ঠেলা নিয়ে বসে বা গুমটি করে বসে, দুজনের কাছ থেকে আমি নিয়ে আসি সব সময়। তো ওদের মধ্যে একজনের কাছ থেকেই নিয়ে আসি, একজনের কাছে সবজি নিয়ে আসি বটে, ফ্রেন্ডস, খুব একটা ভালো হয় না, কিন্তু আর একজনের কাছে সবজি খুব ভালো হয়। আবার এর কাছে মানে অন্যান্য জিনিস
এটা দেখলাম খুব নরম, মেয়েকেও একটু দিয়েছি। একদম নরম দিলে মেয়ে না দানা দানাগুলো খেতে পারে না, তাই ওকে এইরকম আর এইরকমই দিয়েছি যাতে ও ছাড়িয়ে ছাড়িয়ে খেতে পারে। একটু অল্প করে পুড়ে দিয়েছি। কী হয় এইসব জিনিস না যত কম পোড়া ভাজা খাবে ভালো, মানে একটু কাঁচা কাঁচা টাইপ থাকবে ভালো লাগে। তো আমি একটু পোড়ার নাম করে পুরোটা এরকমভাবে পুড়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, দেখতে পাচ্ছেন হয়তো। এরকম করে বাচ্চাদের খাওয়ালে ভুট্টা এরকম কাঁচা ভুট্টা নরম কিনে এনে ওরমভাবে খাবেন। আর যদি সুইটকর্ন এমনিতেই আমরা তরকারি দিয়ে খাই ছোলার মতন, সেই সুইটকর্ন যদি খায় বাচ্চা ভালো। আমার মেয়েটা সুইটকর্ন আবার খায় না, আমি নিয়ে এলেও ওকে খাওয়াতে পারি না। আমি কী করি, একটু তেল মাখিয়ে একটু নাড়া নাড়া ভাজা ভাজা করে দিই। এরকম আমি পোড়া পোড়ার মতো মনে হয় আমার খায় আমার মেয়ে। নাহলে এমনি ও এই কাঁচাটা পোড়া দিলে এটা খায় বসে বসে। তো জেদ করলো বলে খিদে পাচ্ছে আমি তাহলে এটাই খাও। তাহলে বন্ধুরা খেয়ে নিই, তারপরে আসছি এবার লাঞ্চের সময়। ভিডিও করতে করতে বন্ধ হয়ে গেল বন্ধুরা, বুঝতে পারলাম না কেন কিভাবে। যাই হোক, দেখুন বন্ধুরা ছাড়িয়ে ফেলেছি। এবার যাই এটাকে পুড়ে আনি, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা পোড়া কমপ্লিট। এই দেখুন বেশি মানে একদম নরম, তাই বেশি করে পুড়িনি, একদম হালকা করে পুড়েছি। এতে লেবু আর দিয়ে অনেকে খায়, লেবু আর নুন দিয়ে করে। আমার মেয়ে আবার লেবু নুন দিয়ে এটা পছন্দ করে না, এমনি প্লেন পুড়ে পছন্দ করে। তো আমি নিয়ে এসলাম, আমি জানতাম হয়তো শক্ত হবে, খেতে কষ্ট হবে, কারণ অ্যাকচুয়ালি নরম আমরা তো আর খুলে দেখে আনতে পারবো না। ভুট্টা যদি কাঁচা কেনেন এমনিই কিনতে হবে দোকানের উপরে ভরসা করে। কিন্তু দেখলাম ভালো দিয়েছে, এখানেই পাশেই বাজার আছে, মানে বাজার বলতে ওই ঠেলা নিয়ে বসে বা গুমটি করে বসে, দুজনের কাছ থেকে আমি নিয়ে আসি সব সময়। তো ওদের মধ্যে একজনের কাছ থেকেই নিয়ে আসি, একজনের কাছে সবজি নিয়ে আসি বটে, ফ্রেন্ডস খুব একটা ভালো হয় না, কিন্তু আর একজনের কাছে সবজি খুব ভালো হয়। আবার এর কাছে মানে অন্যান্য জিনিস, এটা দেখলাম খুব নরম, মেয়েকেও একটু দিয়েছি। একদম নরম দিলে মেয়ে না দানা দানাগুলো খেতে পারে না, তাই ওকে এইরকম আর এইরকমই দিয়েছি যাতে ও ছাড়িয়ে ছাড়িয়ে খেতে পারে। একটু অল্প করে পুড়ে দিয়েছি। কী হয় এইসব জিনিস না যত কম পোড়া ভাজা খাবে ভালো, মানে একটু কাঁচা কাঁচা টাইপ থাকবে ভালো লাগে। তো আমি একটু পোড়ার নাম করে পুরোটা এরকমভাবে পুড়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, দেখতে পাচ্ছেন হয়তো। এরকম করে বাচ্চাদের খাওয়ালে ভুট্টা এরকম কাঁচা ভুট্টা নরম কিনে এনে ওরমভাবে খাবেন। আর যদি সুইটকর্ন এমনিতেই আমরা তরকারি দিয়ে খাই ছোলার মতন, সেই সুইটকর্ন যদি খায় বাচ্চা ভালো। আমার মেয়েটা সুইটকর্ন আবার খায় না, আমি নিয়ে এলেও ওকে খাওয়াতে পারি না। আমি কী করি, একটু তেল মাখিয়ে একটু নাড়া নাড়া ভাজা ভাজা করে দিই। এরকম আমি পোড়া পোড়ার মতো মনে হয় আমার খায় আমার মেয়ে। নাহলে এমনি ও এই কাঁচাটা পোড়া দিলে এটা খায় বসে বসে। তো জেদ করলো বলে খিদে পাচ্ছে আমি তাহলে এটাই খাও। তাহলে বন্ধুরা খেয়ে নিই, তারপরে আসছি এবার লাঞ্চের সময়। বন্ধুরা লাঞ্চ নিয়ে পৌঁছে গেছি, কিন্তু বাজে হচ্ছে 4:20। বলে আপনি এত দেরি করে লাঞ্চ, আজকে দেরি হয়েছে ওই বাড়ি গেলে এলে কাছাকাছি এটা ওটা, কিছুই না, শুধু তো মাছের ঝোল জানেন, ঝোল এটা হচ্ছে মাছের ঝোল আর আলু কারি টাইপটা নিয়ে নিয়েছি, আর মাছটা ভেজে নিয়েছি। ঝোলের খেতে ইচ্ছে করছিল না, তা আমি ঝোলে দিয়েও নি, মেয়ের জন্য আর ওর পাপার জন্য ঝোল দিয়েছি। এটা হচ্ছে বাড়ির পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা ফ্রাই করেছি, আর একটু বড়ি ফ্রাই করেছি, ওই যে বাতাসা বড়ি বাড়ি থেকে এনেছি তাই। এই লাঞ্চ বন্ধুরা, কিছু করার নেই, খুব দেরি হয়ে গেছে, এত দেরি করে লাঞ্চ করছি, কি করব বন্ধুরা। আজকের ওই বাড়ি থেকে এসেছি, সব কাছাকাছি এটা ওটা সব জিনিস গোছানো, তারপরে এত সবজি এনেছি সেগুলো নষ্ট হয়ে যাবে ফ্রিজের মধ্যে রাখা, যদিও আমার ফ্রিজটা খুব খারাপ অবস্থা, ফ্রিজে আর রাখা যাচ্ছে না। ফ্রিজটা অনেক দিনের মানে কি আজ কত বছর, অ্যাকচুয়ালি বাবার বাড়ি থেকে দিয়েছিল ওই বিয়েতে, আমার বিয়ে যত বছর ফ্রিজ তত বছর।
ভুলে গেছি কত বছর, বলে বিয়েই ভুলে গেছেন, ভুলে গেছি। 12 বছর হবে মনে হচ্ছে, 11-12 এরকম হবে, বেশি বছর হয়নি। যাই হোক, পরে বলবো হিসেব করে। এখন খেয়ে নিই চটচট করে। বাড়ির পেঁয়াজ তো একদম কাঁচা পেঁয়াজ, ওই জন্য এই পেঁয়াজটা আমরা ভাতে খাওয়ার জন্য, আমি একটু কাঁচা পেঁয়াজ খাই, আমি ভাতে প্রচণ্ড কাঁচা পেঁয়াজ খাই। যখন পেঁয়াজের দাম 200 কত টাকা হয়েছিল সেই সময়, 100 কত টাকা হয়েছিল মনে হয়, 200 না 100 কত টাকা হয়েছিল, তখন লোকের বাড়িতে পেঁয়াজ কিনতো না, আর আমার বাড়িতে পেঁয়াজ এলেই আমি ওই কাঁচা পেঁয়াজ খেতাম। মা কি বকাবকি করতো, এই এত দামে পেঁয়াজ মাম খাস না, আগে তো খাই। আসল কথাটা হচ্ছে আমার পেঁয়াজটা খুব ভালো লাগে, আমি কাঁচা পেঁয়াজ আর ভাত খেতে পারি না। শ্বশুরবাড়িতে একটু অসুবিধা হয়, সবসময় কি বলা যায়। এখানে যেমন আমার হাজব্যান্ড জানে যে বাবু কাঁচা পেঁয়াজ খাবে, কাঁচা পেঁয়াজ, আর আমার হাজব্যান্ডের কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা ছাড়া একটা ভাতও গালে তুলতে পারে না, মানে এতটুকু হলেও দিতে হবে। আর আমার হচ্ছে কাঁচা পেঁয়াজ, ওটা না দিলে আমি খেতে পারি না একটু। যখন বলে যখন থাকেন না, আমি না মানে পেঁয়াজ না একটু লুকিয়েও রেখে দিই, গল্প শোনো, গল্প করলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। পেঁয়াজ লুকিয়ে রেখে দিই যাতে হাতের কাছে না থাকলেও যদি খাওয়ার সময় দরকার হয় কখনো পাওয়া যায়। লুকিয়ে মানে কি একটু যেখানে রাখি সেখানে রাখি না, একটু সরিয়ে রাখি, কারণ আমার কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, ভাতে মুড়িতে কাঁচা পেঁয়াজ আমার সবসময় ভালো লাগে। চলুন বন্ধুরা, লাঞ্চ করে নিই, পরে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা এখন বাজে 11টা 8, বলে এত দেরি করে কোথায় ছিলেন আপনি? ডিনার, বর এনেছে কচুরি আর আলুর তরকারি, এই নিয়ে এসছে, এই খাবো, প্রচণ্ড গলা ব্যথা। 4টার সময় ভাত খেয়েছি, ওই তো লাঞ্চ করলাম, লাঞ্চ করে গিয়ে একটু শুলাম, আমার মেয়ে ঘুমোলো না, তারপরে 5টার দিকে লটকে গেল। এত করে বললাম দুপুরবেলা ঘুমোলো না, তা 5টার দিকে দেখছি ঘুমিয়েই পড়লাম। ও ঘুমিয়ে পড়েছিল, আমি একটু এডিটিংয়ের কাজ করেছিলাম, এই বাড়ি থেকে এসেছি সব তুলে এনেছি, সেগুলো সব এডিটিং করলাম। কাল থেকে একটা একটা ছাড়বো বন্ধুরা, আপনারা দেখতে পাবেন। আমার এই ভিডিওটা যখন যাবে আর কাল থাকবে না, অনেক দিন হয়ে যাবে, কারণ ওখানেই 3টে ভিডিও অলরেডি আছে, আমাকে দিতে হবে। যাই হোক, প্রচণ্ড হারে গলা ব্যথা, কথা বলতেও পারছি না। হাজব্যান্ড কিছু জিনিস কিনে এনেছে, এটা দেখাবো বলে। কিছু জিনিস বলতে দয়া করে কিছু কিনে আয়। মেয়েকে সুইমিংয়ে ভর্তি করেছি, মেয়ের একটা তোয়ালা লাগবে, মানে ওখানে ওই জল থেকে ওঠার পরে গা মোছার জন্য একটা তোয়ালা লাগবে, সেই তোয়ালা বন্ধুরা কি করে দেখাবো, এই একটু বড় সাইজ লাগবে ওখানে, এই যে বেশ বড় আছে তোয়ালাটা বন্ধুরা, বেশ ভালো, একটু নরম, মানে একটু মোটার থেকে এরকম একটু পাতলা ভালো হয়, পাতলা হলে গা মুছতে সুবিধে হবে ওখানে, ওই নিয়ে এসছে। আর আমার মেয়ে হচ্ছে এই গরমে তো মোটা বড় বড় লম্বা লম্বা প্যান্ট পরতে পারছে না, এই যে এই প্যান্ট, এই জন্য নিয়ে এসছে, এই প্যান্ট দুটো নিয়ে এসছে, একটা হোয়াইট কালার নিয়ে এসছে, একটা ব্লু কালার নিয়ে এসছে। এই যে গরমে তো 11টা বেজে গেছে, তাই কুকুর ডাকছে বাইরে। তাহলে বন্ধুরা ডিনারটা করে নিই। এই যে কচুরি শক্ত হয়ে গেছে, আমাকে অনেকক্ষণ থেকে খেতে বলছে। আর কচুরি চেবাতে পারছি না, এত গলা ব্যথা। এত রাত্রিবেলা কারুদের কিছু হচ্ছে মনে হয়, পুজো টুজো কিছু হচ্ছে মনে হয়, কারুদের আওয়াজ হচ্ছে। বাবা পুজোর আওয়াজ হচ্ছে,
যাই হোক বন্ধুরা, আজকের মতন আমার ব্লগটা এখানেই এন্ড। বেশি কিছু দিতে পারিনি, প্রচণ্ড গলা ব্যথা। আর মানে না, ইভিনিং থেকে কিছুই দিতে পারিনি, প্রচণ্ড গলা ব্যথা। চাও করতে পারছি না, হয়তো এটাও হতে পারে জল ঘাটছি তো বেশি, কিন্তু এই অল্প অল্প গলা ব্যথা ছিল, তারপর এরকম অবস্থা। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনারা দেখুন, আপনাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতো বন্ধুরা ডেলি ব্লগ এখানেই এন্ড। নমস্কার বন্ধুরা, গুড নাইট।